গোপাল, যাচ্ছে গোপাল। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি গোপাল আবার একটা নতুন মজার গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পের নাম কিছু নয়, একটু আলুর দোষ মাত্র। সাথে থাকো আর দেখতে থাকো। গোপালকে একদিন এক জমিদার ডেকে বললে, ওহে বেটা কেষ্টচন্দ্রের চাকর, তোমার যে আজকাল বেশ পায়া ভারী হয়েছে, ডাকলে শুনতে পাও না। গোপাল মনে মনে ভীষণ চটে গেলেও হাসি ফুটিয়ে বললে, হুজুর, আপনার ডাক শুনে কি চুপ করে থাকতে পারি? তাই নাকি? সেদিন হাটের মাঝে কত ডাকলাম, শুনতেই তো পেলে না। আমার পাশ দিয়ে হন হন করে চলে গেলে। জানো, আমার নাম নটবর সিংহ। বাগে পেলে তোমায় যে কোনো মুহূর্তে ঠুসে দিতে পারি। নেহাত তুমি রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র বলে এতদিন রেহাই দিয়েছি। এরপর আর কোনোদিন বেয়াদপি দেখলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র বলে ছেড়ে কথা কইব না। খেতে আহ্লাদ, পড়তে আহ্লাদ, বেয়াদপিতে কিসের আহ্লাদ? হ্যাঁ? গোপাল মনে মনে ভীষণ চটে গেলেও মুখে বিনীতভাবে বললে, হুজুরের সঙ্গে বেয়াদপি করি, আমার এমন কি সাধ্য? আমার ঘাড়ে তো একটাই মাথা হুজুর। সেদিন আপনি হাটে ডেকেছিলেন বটে, কিন্তু হাটের গন্ডগোলে আপনার ডাক মোটেই শুনতে পাইনি। তাছাড়া কদিন থেকে জ্বরে ভোগার ফলে কানে ভো ভো ছাড়া আর কিছুই শুনতে পাই না হুজুর। গোপালের কথা শুনে নটবর সিংহ বললেন, আচ্ছা, এবারকার মতো তোমায় মাপ করে দিলুম। ভবিষ্যতে আর বেয়াদপি করো না। ডাক দিলেই সাড়া দিও। মনে থাকবে তো? হুজুর, নিশ্চয়ই মনে থাকবে। এই কথা কি আমি কখনো ভুলতে পারি? মনের রাগ মনে চেপে রেখেই গোপাল সেদিন নটবর সিংহের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ঘটনার বেশ কিছুদিন পরে নটবর সিংহ একদিন গোপালকে ডেকে বললেন, ওহে গোপাল, শোনো শোনো। ডাক শুনে গোপাল ছুটতে ছুটতে হুমড়ি খেয়ে এসে পড়ল। এ কি, এমন হুমড়ি খেয়ে পড়লে কেন? তখন গোপাল বললে, হুজুর, ডেকেছেন, যদি আসতে দেরি হয়ে যায় তাই ছুটতে ছুটতে এসে হুমড়ি খেয়ে পড়লুম। তাড়াতাড়ি না এলে আপনি যদি রেগে যান। নটবর সিংহ তখন হেসে বললেন, একদিন রেগে গেছিলাম বলেই যে রোজ রোজ তোমার উপর রাখবো তা কেন? হুজুর, কেন ডেকেছেন জানতে পারি কি? গোপাল, তুমি একটা ভালো চাকর জুটিয়ে দিতে পারো? আদেশ করলেই পারি। একটি লোকও হাতে আছে। তবে 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 কি গোপাল? কোনো দোষ টোষ আছে নাকি? তেমন কিছু নয়, একটু আলু দোষ আছে মাত্র। লোকটা সব দিক থেকেই ভালো, তবে ওই একটা দোষ, আলু দোষ। আলু দোষ? চুরি করে আলু খায় বুঝি? তা একটু খাক। আমার একজন চাকরের ভীষণ দরকার। পুরনো চাকরটা দেশে চলে গেছে। কালই তুমি ওই লোকটাকে পাঠিয়ে দাও। যে আগে, আমি কালই সেই লোকটাকে পাঠিয়ে দেব। উলো গুপ্তিপাড়ার একটি বখাটে ছেলেকে গোপাল চাকর হিসেবে জমিদার নটবর সিংহের বাড়ি পাঠিয়ে দিল। জমিদার সঙ্গে সঙ্গে তাকে কাজে বহাল করে নিলেন।
বেশ কিছুদিন পরে জমিদার নটবর সিংহের সঙ্গে গোপালের হাটে দেখা হলো। গোপালকে দেখতে পেয়ে নটবর সিংহ বললেন, ওহে গোপাল, শোনো শোনো, বলেন হুজুর। তুমি কেমন লোক দিয়েছো হে? কেন হুজুর, কি হয়েছে? লোকটা অবসর পেলেই শুধু পড়ে ঘুমোয়, দরকারের সময় ডাকলে সাড়া পাওয়া যায় না। তখন গোপাল হেসে বললে, হুজুর, আমি তো আগেই বলেছিলাম লোকটা সবই ভালো, কেবলমাত্র একটু আলু দোষ আছে। হুজুর, সকলেই নিদ্রা যায়, কিন্তু নিদ্রা আর আলু দোষে লোকটা নিদ্রালু হয়ে উঠেছে। আবার কয়েক সপ্তাহ যেতে না যেতেই নটবর সিংহ গোপালকে ডেকে বললেন, গোপাল, তুমি একটা লোক দিয়েছো বটে। কেন হুজুর, আবার কি হলো? কি আর হবে, লোকটা বাড়ির চাকর হয়ে বাড়ির জিনিসপত্র দান খয়রাত করা শুরু করেছে। হুজুর, আমি তো আগেই বলেছিলাম লোকটা সবই ভালো, কেবল একটু আলু দোষ আছে, সেই জন্যই সে বেশ দয়ালু হয়ে উঠেছে। আবার কিছুদিন পরে নটবর সিংহ গোপালকে ডেকে বললেন, ওহে গোপাল, তুমি তো আচ্ছা লোক দিয়েছো বটে। কেন হুজুর, সে কাজকর্ম কি করছে না? না না, সে কাজকর্ম মোটামুটি ভালোই করে, তবে তবে কি হুজুর? লোকটার বেশ হাত টান আছে। প্রথম যখন এলো তখন তো গোবেচারা বলেই মনে হয়েছিল, এখন দেখছি চুরি চামারি শুরু করেছে। সিংহ মশাইয়ের কথা শুনে গোপাল মাথা চুলকে বললে, হুজুর, আমি তো আগেই বলেছিলাম লোকটা সব দিক থেকে ভালো, কেবলমাত্র একটু আলু দোষ আছে। সব চাকর বাকরই একটু আধটু চুরি করে থাকে, তবে এই লোকটার তৎসঙ্গে আলু দোষ থাকায় একটু চোরালু হয়েছে। তাতে আর কি হয়েছে হুজুর, চুরি চামারি করে কি আপনাকে ফুরাতে পারবে? সব ঠিক হয়ে যাবে। প্রায় 1 মাস পর গোপালের সঙ্গে নটবর সিংহের হাটে দেখা। নটবর সিংহ গর্জে উঠলেন, বেছে বেছে একটা চাকর জুটিয়েছিলে বাবা। কেন হুজুর, আবার কি হলো? জিজ্ঞেস করছো আবার কি হলো? লোকটা স্বভাব চরিত্র মোটেও ভালো নয়, বুঝলে? কেন হুজুর? তুমি জানো লোকটা একটা রাতও বাড়ি থাকে না। ঝিয়ের সঙ্গে খুব ভাব জমিয়ে নিয়েছে, ওর বাড়িতেই রাত কাটায়। বেছে বেছে তুমি আমার জন্যে এমন একটা চাকর জুটিয়েছ যে এখন বেটাকে ছেড়ে দিতে পারলে আমি বাঁচি। আর তোমারও বলিহারি যাই গোপাল, তুমি কিনা বেছে বেছে আমার জন্য ওই রকম একটা চাকর জুটিয়ে দিয়েছো। গোপাল তখন হাত জোর করে বললে, হুজুর, এই ব্যাপারে আমার কোনো দোষ নেই। আমি তো বলেইছিলাম লোকটা সব দিক থেকে ভালো, কেবলমাত্র একটা আলু দোষ আছে। হুজুর, প্রেম ভালোবাসা কোন মানুষের জীবনে না থাকে, তবে লোকটার আলু দোষ থাকার ফলেই সে একটু প্রেমালু এবং কামালু হয়ে পড়েছে। ও কিছু নয় হুজুর, একটু আলু দোষ মাত্র।